খেয়াল করে দেখেন বাবা আমার কিছু টাকা লাগবে, আমি কিছু ঔষধ আনবো আর একটা চশমা কিনবো। টাকা লাগবে মানে? তুমি কি বলো না বলো বুঝতে পারছি না। যাচ্ছি একটা সুন্দর কাজে, ভালো কাজে, তুমি বলছো টাকা লাগবে। আচ্ছা তোমার কি টাইম সম্পর্কে কোনো সেন্স নাই যে কোন সময় কোন কথাটা বলতে হয়? তুমি দেখছো যে বাইরে যাচ্ছি আমরা একটু গোছগাছ করে, এর মতো তুমি বলছো হুট করে টাকা লাগবে। আচ্ছা মা, তোমার তো বয়স হয়েছে তাই না? এই বয়সও তো একটু অদ্ভুত সমস্যা হবে, এটা হবে ওটা হবে, তাই বলে কি প্রতিদিন কি আমি কি এই যে প্রতিদিন কি ওষুধ কিনে দেবো নাকি? আমরা কি অত টাকা ইনকাম করি নাকি? হুটহাট করে এমন এমন কথা বলো না। এক জায়গায় যাচ্ছি, মুখটা দিল নষ্ট করে। আচ্ছা ঠিক আছে, এটা রাখো। ঠিক আছে চলো। দাঁড়াও, মানি ব্যাগটা দাও। মানি ব্যাগ কি হবে? মানি ব্যাগটা দাও, তোমার কাছে আমি মানি ব্যাগ চাইছি, মানি ব্যাগ দাও। কি করতেছো তুমি? মা ধরুন, আপনাকে নিতে বলছিলেন। মা এখানে 4000 টাকা আছে, আপনি আপনার ওষুধ আর চশমা লাগলে কিনে নিন। আর যদি কোনো টাকা লাগে আপনি আমাকে বলবেন, আমি আপনার মেয়ে, আপনি আমাকে মেয়ে মনে করতে পারেন না? আপনি ওর কাছে কেন চাইতেছেন? ও তো আপনার ছেলে না, ও তো আপনার ছেলে হওয়ার যোগ্যতা রাখে না। ও যদি আপনার ছেলে হয়তো তাহলে আপনার সাথে এত খারাপ আচরণ করতো না সামান্য কিছু টাকার জন্য। ও আপনাকে টাকা দিচ্ছে না, 100 টাকা দাও তুমি তোমার মাকে। তুমি না, তুমি মানুষ নামের কলঙ্ক। তোমার লজ্জা করে না? যেই মা তোমাকে এত কষ্ট করে বড় করছে, গর্ভে ধারণ করছে, আর সেই মার মুখের উপর কথা বলো? মাকে দিতে খুব কষ্ট লাগে না? হ্যাঁ কই, আমাকে তো দামি শাড়ি কিনে দেওয়ার সময় কষ্ট লাগে না? আমার পিছনে টাকা ভাঙতে গেলে তো কষ্ট লাগে না? তাহলে মাকে দিতে এত কষ্ট লাগে কেন? আবার কি বলতেছো বয়স্ক বৃদ্ধ লোক? আরে এই বয়স্ক বৃদ্ধ লোকটা যখন থাকবে না তখন বুঝতে পারবে যে মা কি ছিল, যে কিনা নিজের মাকে সম্মান করতে জানে না। আর তার থেকে বড় কথা হচ্ছে যে তুমি বিয়ের পর আমাকে কি বলছিলে, তোর মনে আছে? শোনো, আমি তোমাকে কয়েকটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। দেখো, আমি আমার মাকে খুব ভালোবাসি, আর তুমি এই সংসারে এসছো, আমি চাই যে তুমি আমার মাকে খুব ভালোবাসবে, যত্ন করবে। জানো সুমাইয়া, ছোটবেলায় আমার মা একটা কাপড়ে 14টা সেলাই করে পড়ছে। কত কষ্ট করে যে জীবনযাপন করছে সেটা শুধুমাত্র আমি জানি। আর আমার এই ছোটবেলা থেকে পাতলি ভিতরে যতগুলো ভাত আছে ততগুলো দিয়েই আমার এমন করে খাওয়াই রাখছে। কখনো খাইছে, কখনো খাইনি। অনেক পরিশ্রম করে আমার মা আমাকে বড় করছে। আমি চাই যে তুমি আমার বাবার সাথে সবসময় ভালো ব্যবহার করো। তুমি তুমি কোনো চিন্তা করো না। আর প্রত্যেকটা বাবা মাই তার সন্তানকে অনেক বেশি ভালোবাসে, নিজের চেয়ে বেশি ভালোবাসে। আর শোনো, এই সংসারে যেহেতু আমি আসছি, অবশ্যই সংসারটা আমি সামলে রাখবো। আমার বিশ্বাস তোমার প্রতি আমার আছে। মা আসলে ওর পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ও আসলে আপনাকে অনেক ভালোবাসে, এমনি চলে আসে। ঠিক কথা বলছো। আমার মায়ের মা, ও মা, আমার তুমি মাফ করে দাও মা। তোমার বয়স হয়েছে, এটা আমার আসলে খেয়াল রাখা উচিত ছিল। তোমার এই বয়সে চশমা লাগবে, ওষুধ লাগবে। মা, এখন থেকে তুমি জাস্ট একবার আমাকে বলবা, আর কোনো অসুবিধা হবে না। তুমি বলার সাথে সাথে পেয়ে যাবো, ঠিক আছে?